কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন। তো আমি এখন যে সোল ল্যাবসের যে প্রজেক্টটা শেয়ার করবো ইনজেন ডিভাইস টেস্টনেট, তো আপনি যদি এখানে ঠিকঠাক মতন কাজ করেন আপনি ইজিলি এখান থেকে 200, 500, $1000 পর্যন্ত এখান থেকে আর্নিং করতে পারবেন। তো সোল ল্যাবস মূলত বিল্ড আপ করছে হচ্ছে কি ক্রস চেইন মানি মার্কেটস নিয়ে। মানে হচ্ছে কি আপনি যে কোনো চেইন, ইথেরিয়াম চেইনের টোকেন, বিএনবি চেইন নিতে পারবেন, বা বিএনবি চেইনের টোকেন অন্য আদার্স যে কোনো চেইন আপনি এখান থেকে ব্রো করে নিতে পারবেন। তো তাদের টেস্টনেটটা লাভ করছে হচ্ছে পরশুদিন রাতে। তো আমি পাওয়ার সাথে সাথে কিন্তু এই অফারটি শেয়ার করছি, তখন জয়েন করছিল মাত্র 300 জনের মতন। তো এরপরে কিন্তু আমার এই সার্ভার একটু সমস্যা ছিল, ডিসকর্ডে থাকতে হচ্ছিল না, তার জন্য আমি আর ওই বিষয় নিয়ে এই পরে আর ভিডিও দিতে পারি নাই। তো এখন সার্ভার সবকিছু ঠিকঠাক আছে, তার জন্য ভিডিওটা দিচ্ছি। তো এখানে কিন্তু তারা অলরেডি কনফার্ম করছে এখন যে আমরা এখান থেকে এবার তাদের টেস্টনেটে কাজ করে এখান থেকে সিট যে ইনকাম করব ওই সিটটা এখান থেকে কনভার্ট করে দিয়ে তাদের এখানে এই যে শো টোকেনে কনভার্ট করে দিবে। মানে তাদের টিজি যখন হবে বা টোকেন জেনারেশন ইভেন্টটা যখনই হবে তখন আমরা এই সারটা কনভার্ট করে শো টোকেনটা পাবো আর কি। তখন শো টোকেন সেল করে আমরা আমরা আমাদের প্রফিটটা নিতে পারবো। তো আসলে এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লং হবে, যেহেতু এখানে অনেক কাজ আছে, অনেক মানে অনেকগুলো কাজ। তার জন্য আমি এত কিছু বলতেছি না। যারা আমার সাথে অ্যাক্টিভলি কাজ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন, কেউ মিস করবেন না। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব ধরনের সকল নতুন নতুন অফারগুলো এখানে শেয়ার করা হয়। আপনি ইনস্ট্যান্ট অফার বলেন, বাইন্যান্সের অফার বলেন, যে কোনো অফারই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো দেখেন আমাদের ইউজাররা কিন্তু এখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট করতেছে। গতবারে আমি একটা আলফা এয়ারড্রপ শেয়ার করছিলাম, তো বলছিলাম ওখানে কাজ করার জন্য। যারা আমার সাথে কাজ করছে দেখেন আমার ইউজাররা এখানে ইউজারের পেমেন্ট প্রুফ দিয়ে দিছে। তো আপনিও এরকম যদি পেমেন্ট পাইতে চান বা আমাদের সাথে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন। তো আমাদের যে আজকের অফার আছে, আজকের অফারটিতে জয়েন করার জন্য কি করবেন, এই যে এখানে ভিডিও ডিসক্রিপশনে দেখবেন মোর অপশন লেখা আছে, তো আপনি মোর অপশনে যদি ক্লিক করে দেন, আবার মোর অপশন লেখা থাকবে ওখানে যদি ক্লিক করে দেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে অফার লিঙ্ক থাকবে অথবা চ্যানেলের লিঙ্কে যদি ক্লিক করেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। চ্যানেলে আনার পরে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। তো এখানে ইভেন্ট লিঙ্কটা দেওয়া থাকবে, ইভেন্ট লিঙ্কটা কপি করে আপনি মেসেজ ব্রাউজারে যাবেন বা আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করেন ওখানে যাবেন। তো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, তো তার আগে বলি যারা পোন ইউজার আছেন পোন ইউজারদের জন্য খুব একটা ক্রিটিক্যাল হবে হোয়াটসঅ্যাপে জয়েন করার জন্য। পোন ইউজাররা মানে 50% ইউজারাই কিন্তু কাজ করতে পারবে না, তাদের যে সাইট আছে বা তাদের এই ওয়েবসাইটটাও খুব একটা ভারী ওয়েবসাইট। তো এখানে যাদের ফোনে দিয়ে কাজ করতে পারবেন তারা আপনারা কি করবেন আমি বলে দিই। হাতের ডান সাইডে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডট থেকে ডেস্কটপ সাইটটা অন করবেন। ডেস্কটপ সাইট অন করার পরে তারপরে যদি সমস্যা হয় কি করবেন, সেটিংস এই থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে ওখানে দেখবেন অ্যাক্সেসিবিলিটি অপশন আছে, অ্যাক্সেসিবিলিটি থেকে ওইটা কমাই দিবেন। তো কমাই দেওয়ার পরে তারপরে যদি এই একটু ইয়া হবে, তারপর আপনারা কি করবেন, ফোনের যে রোটেট আছে রোটেট করে সাইড করে নেবেন। যখন এই রোটেট করে ফোনটা একটু সাইড করবেন দেখবেন এরকমের সব কিছু শো করতেছে। আর তার যদি না করেন তাহলে আপনি কি করবেন, ফোনটা স্ক্রিনটা দুই অ্যাঙ্গেল দিয়ে যদি এই ইয়া করেন, জুম টানেন তাহলে জুম হবে আর কি। তারপর একটু কষ্ট হবে, আমি ফোন দিয়ে করতে পারি নাই, তার জন্য আমি ল্যাপটপ দিয়ে ভিডিওটা করতেছি। না হলে এই ভিডিও অন করে বা স্ক্রিন রেকর্ড করে আসলে ফোনে কাজ করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, করা যায় না, তার জন্য ল্যাপটপ দিয়ে করতেছি। তারপরে চেষ্টা করবো আপনাদের এই বিষয়টা বোঝানোর জন্য। এরকম ইন্টারফেস আসবে, কি করবেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন আছে, কানেক্ট ওয়ালেট ক্লিক করে আপনি এখান থেকে রাবি ওয়ালেট অথবা মেটামাক্সটা কানেক্ট করবেন। তো যদি মেটামাক্স দিয়ে সমস্যা হয় অবশ্যই রাবি ওয়ালেটটা ইউজ করবেন। রাবি ওয়ালেট এক্সটেনশন আমি ওই পোস্টের ওখানেই দিয়ে রাখবো, তো ওখান থেকে রাবি ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ওইখানে আপনার ওয়ালেটটা ইনক্লুড করে নেবেন। তো এরপরে ওয়ালেটটা কানেক্ট করার পরে দেখবেন এখানে সাইন ইন অপশন আছে, তো এখান থেকে সাইন ইনে ক্লিক করলে ওয়ালেটে আরেকটা কনফার্মেশন যাবে, তো ওখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে দেখবেন এরকম মানে সবকিছু শো করতেছে। তারপর আমাদের কি করতে হবে, যেখানে 5 নাম্বার সাইডে দেখবেন সিট নামে অপশন আছে, তো সিটের উপর ক্লিক করে দিবেন। সিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যেখানে মাই কুইজ অপশন থাকবে, তো মাই কুইজের ওখানে যাবেন। মাই কুইজের ওখানে যাওয়ার পরে প্রথমত আমাদের কি করতে হবে, এই যে এই আমাদের এদিকে সাইডে দেখবেন কুইজ 1 আছে, তো প্রথমত আমাদের কি করতে হবে কুইজ 1টা কমপ্লিট করতে হবে, তারপরে আমরা বাকিগুলো কাজ করতে পারবো। তো কুইজ 1টা করার জন্য কি করবেন, এই যে এদিকে থাকবে এই কাজ করার জন্য মানে টাস্ক অপশন থাকবে, টাস্ক অপশনে ক্লিক করে দিলে আপনার টাস্কগুলো এখানে কিন্তু সবগুলো শো করবে। তো প্রথমটা কি করতে হবে আমাদের, এখানে এই যে দেখেন কানেক্ট এক্স অ্যাকাউন্ট, মানে আপনার টুইটারটা এখানে কানেক্ট করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এই এক্স অ্যাকাউন্ট ওর উপর ক্লিক করে দিয়ে আপনার কানেক্ট করবেন। আপনার টুইটারটা কানেক্ট করার পরে নিচের দিকে নিচের টাস্কটা
ফলো করতে বলবে, ফলো করে দিবেন। 3 নাম্বারটা টাস্ক হচ্ছে কি লাইক রিটুইট করে দেওয়া, ওইটাও করে দিবেন। এরপরে কমেন্ট করে দেওয়া, ওই পোস্টে একটা কমেন্ট করে দিবেন। এরপরে টেলিগ্রাম, তো টেলিগ্রামটা অনেকেই বুঝবেন না, টেলিগ্রামটা কানেক্ট করার জন্য কি করবেন, ওর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটা কিউআর কোড দিবে আর একটা কোড দিবে। তো এরপর নিচের দিকে একটা লিঙ্ক দিবে, ওই কোডটা কপি করবেন। কপি করে আপনি লিঙ্কে সরাসরি ঢুকবেন। ঢুকার পরে বটে যাবেন। বটে যাওয়ার পরে যখনই যাবেন, আমি যেহেতু করে ফেলছি তার জন্য আমি এটা দেখাইতে পারতেছি না। আপনি কি করবেন, এই বটে ঢুকার পরে প্রথমে কি করবেন, এই যে স্ল্যাশ দিয়ে একটু ওয়েট করেন, আমি আপনাদের দেখাই। তো আপনি স্ল্যাশ ক্লিক দিয়ে একটু ওয়েট, আমি এই স্ল্যাশ দিয়ে আপনি কি করবেন, ওই যে স্ল্যাশ দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে মানে ভেরিফাই লিখবেন, লেখার পরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার যে ওখানে কিউআর কোডের মাধ্যমে কোড দিবে, বা ওই কোডটা আপনি ওখানে বসায় সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে দুইটা চ্যানেলে জয়েন করতে বলবে, ওই দুইটা চ্যানেলে ওখানে জয়েন করে নেবেন। তাহলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন, থাকগুলো কমপ্লিট হবে। এরপরে জয়েন করতে বলবে, বাকিগুলো হয়ে যাবে। তারপর কি করবেন, ডিসকর্ডের থাকতে হচ্ছে ওই ডিসকর্ড অথরাইজ করে নেবেন। এখান থেকে ডিসকর্ড অথরাইজ করার পরে ডিসকর্ডে জয়েন করতে বলবে। জয়েন তো করতে পারবেন আশা করি, তো ওখানে জয়েন করে নেবেন। তো আপনাদের সুবিধাতে আমি দেখাই দিতেছি কিভাবে কি করবেন। এই যে ডিসকর্ডে এরকম মানে যখনই জয়েন করতে যাবেন এরকমই আসবে। আসার পরে কি করবেন, এই যে এখানে 3টা রিয়েক্ট দিবেন বা রিয়েক্ট দিয়ে দিবেন। রিয়েক্ট দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশন ক্লিক করার পরে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে আপনার ওখানে একটা ক্যাপচা দিবে, ওখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। এই যে স্টার্ট ভেরিফিকেশন দিলে এই যে এখানে একটা সিলেক্ট করতে বলে, এই যে পিক এরকম মানে ইয়া দিয়ে আপনি এখান থেকে এটা করে নেবেন। করে দেওয়ার পরে মনে করেন আপনার এখানে রিয়েক্ট টেক দিতে বলবে। বাকিগুলো এই যে এখানে জেনারেলে গিয়ে এখানে জিএম মানে একটা মেসেজ দিবেন। তারপর জিএম চ্যানেল গিয়ে একটা জিএম লিখে সার্চ করে দিবেন, মানে এই লিখে দিবেন, সেন্ড করে দিবেন। তাহলে আপনার মনে করেন এখান থেকে ডিসকর্ডটা হয়ে যাবে। এরপরে কি করবেন, মেন সাইডে এসে এখানে ভেরিফাই অপশন থাকবে। যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না হয় আপনি এখানে ভেরিফাই করতে থাকবেন। দেখবেন একসময় ভেরিফাই হয়ে গেছে, তার মানে আমাদের প্রথম টাস্ক কমপ্লিট। এরপর কি করতে হবে, আমাদের দ্বিতীয় টাস্ক এখান থেকে টেস্টনেট কাজ। তো এই টাস্কের উপর ক্লিক করে দিবেন। টাস্কের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, প্রথমে এখানে প্রসেস ক্লেম করতে হবে। তো এখানে প্রসেস থাকবে, ক্লাইম অপশন থাকবে। তো আপনি এখান থেকে ক্লাইম করলে ওটা অটোমেটিকলি দিয়ে দিবে। এরপরে কি করতে হবে, এখানে সাপ্লাই করতে হবে। তো এখানে বলতেছে কি সাপ্লাই এনি টোকেন। তো এখান থেকে এবাক্সেনের উপরে যে কোনো একটা টোকেন সাপ্লাই করতে হবে। এই অ্যাক্সেস অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। অ্যাক্সেস অ্যাপসের ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে কি করবেন, এই যে এখানে উপরের দিকে সাপ্লাই লেখা থাকবে, সাপ্লাইয়ের উপর ক্লিক করে দিবেন। সাপ্লাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে অনেকগুলা টোকেন শো করবে, যত সব টোকেন এখানে শো করবে। যেহেতু আমাদের এখানে অ্যাভাক্স সাইনে করতে হবে, তো অ্যাভাক্সের সাইনের উপর ক্লিক করে দিবেন। অ্যাভাক্স সাইনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার প্রসেস কত আছে সবগুলো এখানে লেখা থাকবে। তো আমার যেহেতু 0.046 আছে, আপনি 0.001 দিয়ে দিবেন, অথবা 0.01 দিয়ে আপনি এখান থেকে সাপ্লাই করে দিবেন। সাপ্লাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে মেটামাক্সে আরেকটা কনফার্মেশন যাবে, ওখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনি আবারও সেম পেজে চলে আসবেন। সেম পেজে আসার পরে এখানে ভেরিফাই করতে বলবে। তো আপনি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে দ্বিতীয় কি বলতেছে, আমাদের এখানে সাপ্লাই এনি টোকেন। তো ইথেরিয়াম সেফুলিয়া সেনে আমাদের এটা যে কোনো একটা ইয়া করতে হবে, মানে এখানে সাপ্লাই করে দিতে হবে। তার জন্য কি করবে, যে অ্যাক্সেস অ্যাপসের উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন নেটওয়ার্ক একটা অপশন আছে। যদি নেটওয়ার্ক অপশন না থাকে বা এরকম থাকে, আমি এখান থেকে ইথেরিয়াম সেফুলিয়াটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট দেওয়ার পরে এখানে অনেকগুলো টোকেন শো করতেছে। তো অনেকগুলো টোকেন যেহেতু শো করতেছে, আমি 1 মিনিট আমি দেখায় আমি এখানে কি করব, আমার এখানে ফসেট কি আছে দেখি, ফসেট যেটা আছে ওইটাই আমি এখান থেকে সাপ্লাই করে দেব। তো এইখানে আসার পরে দেখবেন আপনার ফসেট কত আছে। যেহেতু আমার এখান থেকে আগের থেকে ইথেরিয়াম সেফুলিয়া ছিল, তো যাদের কাছে আমি সবসময় বলি প্রসেস নেওয়ার জন্য, এগুলো কিন্তু আমি এখান থেকে পাই না। হিউজ পরিমাণে প্রসেস আছে আমার এখান থেকে। আমি পাইছি হচ্ছে কি এর আগের থেকে আমার ওয়ালেটে ইথেরিয়াম সেফুলিয়া আছে, এগুলো সব শো করতেছে 5টার মতন আছে। তো এই ইথেরিয়াম সেফুলিয়ার উপর ক্লিক করে দিলাম। সেফুলিয়ার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে 0.001 বা যে কোনো একটা দিবেন। আমার যেহেতু খুব বেশি আছে তার জন্য আমি এখান থেকে 0.01 দিয়ে দিলাম, বা 0.1ও দিতে পারেন আপনি। এখান থেকে আমি 0.1 আপনি কম দিবেন, যেহেতু আমার এখান থেকে বেশি আছে তার জন্য আমি বেশি করে দিচ্ছি আর কি। এটা নিয়ে তেমন কোনো ইয়া নেই। এই যে সাপ্লাই লেখা থাকবে, সাপ্লাইয়ের উপর ক্লিক করে দিবেন। ওয়ালেটে আরেকটা কনফার্মেশন যাবে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তো এখান থেকে সাপ্লাই হয়ে গেলে এরপরে কি করবেন, সিদের অপশনে গিয়ে বা আগের পেজে গিয়ে ওখানে যদি আবারও সেম জায়গায় আপনি যদি ওখান থেকে ভেরিফাই করেন, তাহলে আপনার ইনস্ট্যান্ট এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু এখান থেকে ভেরিফাই করছি, ইনস্ট্যান্ট কিন্তু আমার দ্বিতীয় নাম্বারটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর 3 নাম্বারটা কি বলতেছে, আমার এখান থেকে মানে এড সেম এসএস অ্যাজ অ্যাবাক্সেনে।
তো এই 3 নাম্বারটা হচ্ছে এখানে বলতেছে এখানে এই কোলাতেরাল করতে। তো এখানে কি করব আমরা সেই অ্যাক্সেস অ্যাপস এর উপর ক্লিক করে দিয়ে আমরা সেম পেজে চলে যাব। বা আপনারা মানে একই সাথে কিন্তু দুইটা কাজ করতে পারেন। এখানে এবাক্সেন এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে একটা সাপ্লাই করবেন, আরেকটা হচ্ছে কোলাতেরাল করবেন। তো সাপ্লাই আপনি যেটা করছেন এখান থেকে সাপ্লাই 0.02 দিলেন, ওইটা এখান থেকে সাপ্লাই করে দেন। এরপর কি করবেন, এই যে কোলাতেরাল লেখা আছে, কোলাতেরালের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দিয়ে আপনি যেটা সাপ্লাই করছেন ওইটা এখান থেকে কোলাতেরাল করে দিবেন। এরপরে কি করবেন, এই যে এই ম্যাক্সে ক্লিক করে দিয়ে দেখবেন কত আপনি এখান থেকে করে দিয়েছেন। এরপরে অ্যাড কোলাতেরালের উপর ক্লিক করে দিলে মেটামাক্সে বা আপনার ওয়ালেটে আরেকটা এখান থেকে কনফার্মেশন যাবে। তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তাহলে কিন্তু আপনার দুইটাই কিন্তু একসাথে কাজ হয়ে যাবে আর কি, মানে দুইটা কাজ একবারে হয়ে যাবে। এরপরে যদি আপনি এখানে সেম পেজে চলে আসেন, সেম পেজে চলে আসার পরে যদি এখান থেকে ভেরিফাই করে থাকেন, ভেরিফাই করলে তাহলে আপনি এখান থেকে ইজিলি ওই দুইটা টাস্কই কিন্তু হয়ে যাবে আর কি। তো দেখেন আমার কিন্তু এখানে সবগুলো টাস্ক কমপ্লিট, এখানে ভেরিফাই হয়েছে, দুইটা টাস্ক কিন্তু আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেছে 2 নাম্বার। এখন হচ্ছে 3 নাম্বারটা, এই যে এখানে সরি 4 নাম্বার হবে, এটা 3 নাম্বারটা ল্যান্ড করতে হবে, ওগুলো আমি আচ্ছা 3 নাম্বার হবে, আমরা 2 নাম্বারটা করে ফেলছি এখানে। এখন 3 নাম্বার তো টাস্কের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে তো আমাদের এখানে কি করতে হবে, আরবিট্রিয়ামের উপরে করতে হবে এখন। তো সেম আগের কাজের মতনই। তো প্রথমত আমরা এখান থেকে কি করব, তো ওয়েট করেন। তো 3 নাম্বার টাস্কটা এখান থেকে করার পরে আমাদের প্রথম করতে হবে কি, আরবিট্রিয়াম এনি টোকেন এখানে সাপ্লাই করতে হবে। এই যে সাপ্লাই এনি টোকেন আরবিট্রিয়াম মানে ইয়াতে সাপ্লাই করতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে অ্যাক্সেস অ্যাপসের উপর ক্লিক করে দিব। এরপর আমাদের এখান থেকে কি করতে হবে, এখান থেকে নেটওয়ার্কটা ইয়া করে নেব, এই যে আরবিট্রিয়াম সেফুলিয়ান নিব। এখান থেকে আরবিট্রিয়াম সেফুলিয়ান নেওয়ার পরে আমরা এখান থেকে আরবিট্রিয়ামের যেহেতু এই যে ইউএসডিসি আছে, আমাদের ইউএসডিসি $1 থাকবে। তো ইউএসডিসির উপর ক্লিক করে দেবো, এখান থেকে আমাদের সাপ্লাই করতে হবে। তো এখান থেকে এই 0.2 দিতে পারেন, 0.2 দিয়ে আপনি এখান থেকে সাপ্লাই করে দিবেন। সাপ্লাই করার পরে মেটামাক্সে কনফার্মেশন যাবে, একটা অ্যাপ্রুভ করে দিতে বলবে, এরপরে কনফার্ম করে দিবেন। এরপরে আমাদের কি করতে হবে, এই যে কোলাট্রেড করতে হবে। কোলাট্রেডে ক্লিক করে যেটা করছেন ওটা ম্যাক্স দিবেন আবার আগের মতনই। তো আগের মতন যেহেতু এখান থেকে এই অ্যাড কোলাট্রেড এর উপর ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে ওয়ালেটে আরেকটা কনফার্মেশন যাবে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আবারও ওই আগের পেজে চলে যাবেন। তো এরপরে এখানে এসে কি করবেন, ভেরিফাই এর উপর ক্লিক করে দিবেন, তাহলে এই সাপ্লাই করছেন ওটা ভেরিফাই হয়ে যাবে। নেক্সট দ্বিতীয় এখানে কি করতে হবে, সাপ্লাই এনি টোকেন অপটিমাইজ চেইনের উপরে, মানে অপটিমাইজম চেইনের উপরে আমাদের যে কোনো টোকেন সাপ্লাই করতে হবে। এরপরে কি সাপ্লাই এনি টোকেন অ্যাভেলেবল অ্যাসেস অন দা অপটিমাইজম চেইন। এরপর কি করবেন, এই অ্যাক্সেস অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। আবারও সেম আগের মতনই সাপ্লাইয়ের উপর ক্লিক করে দিবেন। সাপ্লাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে নেটওয়ার্কটা এখান থেকে অপটিমাইজম সেপুলাতে ক্লিক করে দিবেন। অপটিমাইজেশন সেপুলাতে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে $1 করে ইউএসডিসি দিছে। তো আমাদের কি করবে, এই যে ইউএসডিসি আমি এখান থেকে ইউএসডিসির উপর ক্লিক করে দিলাম। এরপরে আমি এখান থেকে 0.2 সাপ্লাই করে দেব। 0.2 সাপ্লাই করে দেওয়ার পরে এই যে এখানে সাপ্লাই লেখা আসবে, একটু ওয়েট করেন, এটা একটু সময় লাগবে, তারপর একটু ওয়েট করবেন। তো এরপরে দেখবেন এখানে এই অ্যাপ্রুভ আসতেছে। আপনি কি করবেন, এই অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। ওয়ালেটে আরেকটা কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। তো যখন এখান থেকে হয়ে যাবে আপনি কি করবেন, যেটা এখান থেকে এই সাপ্লাই করে দিলেন এটা কোলাট্রেড করে দিবেন। এই জন্য এখান থেকে কোলাট্রেডের উপর ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন, এটা সাপ্লাই হতে একটু সময় লাগবে। তো এই ওয়ালেটে মনে আরেকটা কনফার্মেশন যাবে, তো এখান থেকে আরেকটা কনফার্মেশন করে দিবেন, দেখবেন এখান থেকে কনফার্ম হয়ে যাবে আবারও। তো সেম আগের মতন আমি এখান থেকে কোলাট্রেড করে দিব। এই যে এর উপর ক্লিক করে দিলে দেখবেন একটু ওয়েট করবেন, ট্রানজ্যাকশনটা হইতে একটু সময় লাগে, হয়তো 2-5 মিনিট সময় লাগতে পারে, তো লাগবে না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখান থেকে কোলাট্রেড হয়ে যাবে। নেক্সট আগের পেজে চলে যাবেন। আপনি আগের পেজে যাওয়ার পরে সেম আগের কাজই করবেন। এখানে আসার পরে তো এটা অটোমেটিকলি আমার হয়ে গেছে, যদি না হয় এখান থেকে খালি ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। তো 3 নাম্বার এখানে কি বলতেছে, আরো অ্যাড সেম এসএস কোলাট্রেড অপটিমাইজেশন চেইন। তো এটাও আমার হয়ে গেছে, যেহেতু আমার এখানে একবার হয়ে গেছে, জাস্ট ওর উপরে ক্লিক করে দিয়ে আপনি কি করবেন, এটা ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিবেন। যেহেতু আমার এখানে কোলাট্রেড হয়ে গেছে একবার, এটা হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন, এটা হয়ে যাবে। তো একটু পরে দেখবেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমার একটু সময় লাগছে এটা হয়ে যেতে। তো দেখবেন যদি এরকম তারপর লক দেখায় কমপ্লিট টাস্ক কিন্তু কমপ্লিট, তারপর যদি লক দেখায় এটা একটু রিফ্রেশ করে নেবেন। যদি রিলোড মারেন তাহলে কিন্তু ওই সবকিছু শো করবে আর কি।
এখন একদমই লাস্টেরটা, তো এটা আমাদের করতে হবে হচ্ছে কি এই টেক এ ব্রো অন অপটিমাইজেশন চেইন, মানে এখান থেকে আমাদের ব্রো করতে হবে। তো ব্রো করার জন্য এই অ্যাক্সেস অ্যাপসের উপর ক্লিক করলে হবে। এখানে এই পোর্টফোলিওর প্রোটোকল নাকি কি আছে, প্রোটোকলের উপর ক্লিক করলে হবে, যেহেতু আমাদের এখানে ব্রো করতে হবে। তো আমি যেগুলো করছি ওগুলো একবারে দেখা, অপটিমাইজেশন চেইনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ওয়েট, এই যে আমরা যেহেতু ইউএসডিসি দিয়ে করছি, ইউএসডিসি ওর ওখানে যায়। ইউএসডিসি ওখানে যাওয়ার পরে এই যে এখানে উইথড্র ট্রেড, একটু ওয়েট। আচ্ছা, ব্রো করার জন্য আমরা কি করতে হবে, এই যে এখানে সাপ্লাই ব্রো থাকবে, এই ব্রোর উপর ক্লিক করে দিবেন। অপটিমাইজেশন নেটওয়ার্কে আমাদের ব্রো করতে হবে, তার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে কি করব, এই যে ইউএসডিসিটা নিলাম। ইউএসডিসি নেওয়ার পরে যেহেতু আমরা আর্টসেন্ট আছে, তো আমি ব্রো করব হচ্ছে কি 0.02 করে 0.01 দিই, যেহেতু আমার 0.1 দিই, যেহেতু আমার এই প্রসেস একটু স্বল্পটা, তার জন্য এই ব্রোর উপর ক্লিক করে দিবেন। ওয়েট করবেন। এই যে ব্রোর উপর ক্লিক করার পরে ব্রো করবেন, ওয়ালেটে কনফার্মেশন যাবে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে এই ট্রানজ্যাকশনটা এখান থেকে কমপ্লিট হইতে একটু সময় নেবে, তো একটু ওয়েট করবেন। এটা ওয়েট করার পরে আপনি কি করবেন, সেম পেজে চলে যাবেন। যাওয়ার পরে যদি এখানে দেখেন যে আপনার এই লক আছে, তারপর লক দেখাচ্ছে, এরপর আপনি কি করবেন, এখান থেকে একটা রিফ্রেশ করে নেবেন বা রিলোড দিয়ে দিবেন। দেখবেন এখানে টাস্কগুলো সবগুলো এখানে শো করতেছে। আসলে আমি যদি এখন সবগুলো টাস্ক এখানে একটা একটা করে দেখাইতে চাই, তাহলে আমার এখানে প্রায় ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে যাবে। অলরেডি কিন্তু এখনও 16 মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেছে। তো একটা 1 ঘন্টার ভিডিও ইউটিউবে আপলোড করা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বিষয়। তো এখানে দেখবেন সব কিছু কিন্তু লেখা আছে, আপনারা কি করবেন কি না করবেন, এই লেখাগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনারা একটু হলেও বুঝতে পারবেন, বা উপরে যে টাস্ক আছে ওগুলো করার পরে কিন্তু আপনারা একটু হলেও বুঝতে পারবেন। তো এখানে আবার 2-3টা টাস্ক আছে, এগুলো সব যদি করেন তাহলে আপনারা ইজিলি ভালো একটা র্যাঙ্কিংয়ের মধ্যে আসতে পারবেন। তো দেখেন ইজিলি আমি এই মাত্র কয়েকটা টাস্ক করার পরে তারপর কিন্তু আমি র্যাঙ্কিংয়ের মধ্যে 4000 ওরকমই আছি। যদি সবগুলো টাস্ক এখান থেকে করা যায় তাহলে ইজিলি 500 বা 1000-এর মধ্যে, টপ 1000-এর মধ্যে আসা যাবে আর কি। তো এটা কোনো ব্যাপার না, সবগুলো টাস্ক এগুলো করে নেবেন। যদি কোনো সমস্যা হয় বা যদি না পারেন তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, এই জায়গায় আটকাই গেছে বা এই জায়গায় পারতেছে না, তাহলে আমি ইনবক্সে হেল্প করে দেবো আপনাকে। এরপর একদম শেষের দিকে যে 2টা টাস্ক আছে এগুলো সেম, করার সময় একটু যদি পরে পরে করেন তাহলে কিন্তু সব কিছু সম্ভব, সব কিছু করা যাবে। তো ভিডিও শেষ করে দেব। ভিডিও শেষ করার আগে বলে রাখি, যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিও আছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।